যিনি আমার গৌর সুন্দর, যাকে নিয়ে এত বড় হরিবাসর করেছেন, চারিদিকে এত ফুলের মালায় সুসজ্জিত করেছেন, এত কিছু আয়োজন, এত কিছু শব্দের সংযোজন কখনোই হতো না যদি আমার গৌর সুন্দর আজ থেকে 538 বছর পূর্বে যদি আমার গৌর না আসত। কোথায় ছিল এমন হরিনাম, কোথায় ছিল এমন মহাপ্রেম নাম, জানতেই পারতাম না। কলিযুগের মলিনী দশা দেখে, কলিযুগের অখেলি দশা দেখে কৃপা করে, করুণা করে, সাধের গোলক ধাম পরিত্যাগ করে দিনহীন কাঙাল সেজে নদিয়ার মাটিতে এলেন আমার গৌর হরি। শচী গর্ভ সিন্ধু কোলে আলো করে এসেছেন নদিয়ার মাটিতে, নদিয়ার চাঁদ হয়ে। গগনেও চাঁদ ওঠে। যে মাটিতে আজ আমরা দাঁড়িয়ে আছি, যে মাটিতে দাঁড়িয়ে আমরা গগনের চাঁদ দেখি, সেই চাঁদের কিরণের ছটা পৃথিবীর বুকে পড়ে। কিন্তু আমার নদিয়ার চাঁদ, নদিয়ার বুকে যে চাঁদের উদয় হলো, এই চাঁদের সঙ্গে গগনের চাঁদের কোনোদিন তুলনা হয় না গো। নদিয়ার বুকে যে চাঁদের উদয় হলো, সবাই বলে উঠল, ওগো দেখো দেখো, শচী গর্ভ সিন্ধু হতে একটি চাঁদের উদয় হয়েছে। সেদিন গগনের চাঁদ বড় অহংকার করত, গগনের চাঁদ মনে মনে অহংকার করত, এ জগতের সবচেয়ে সুন্দর, এ জগতের সবচেয়ে সুন্দর মানুষ হলাম আমি। কিন্তু যেদিন নদিয়ার মাটিতে সবাই বলে উঠল যে নদিয়ার মাটিতে চাঁদের উদয় হয়েছে, আহা এত অপরূপ সুন্দর রূপের মানুষ, সেদিন গগনের চাঁদ আকাশ থেকে, গগন থেকে মাটির বুকে নেমে এলো। মাটির বুকে নেমে এসে ছোট্ট নদিয়ার নিমাইকে দেখে বলে উঠলো, করজোরে বলে উঠলো, ওগো গৌর চাঁদ, সবাই যে বলছে তুমি বড় সুন্দর, কিন্তু আমার যে বড় অহংকার ছিল গো, আমার যে বড় অহংকার ছিল, এ জগতে সুন্দর মানুষ হলাম আমি, কিন্তু এখানে এসে দেখলাম আমার চেয়েও যে তুমি বড় সুন্দর। সেদিন গগনের চাঁদ নদিয়ার চাঁদের কাছে বলেছিল করজোড়ে, হে গৌর চাঁদ, আমি অহংকার করেছি, আমি ভুল করেছি, হ্যাঁ আমি ভুল করেছি, তবে তোমার চরণে আমাকে ঠাঁই দাও। ঠাঁই দিয়েছিল বাবা। মানুষের পতন কিসে হয় জানেন? অহংকারে। এত ভালো প্যান্ডেল করেছি, এত সুন্দর সাজিয়েছি, এত কিছু আলো দিয়েছি, এত সুন্দর সাউন্ড দিয়েছি, এই যে অহংকার, এই অহংকারী মানুষের পতনের মূল হয় বাবা। জানবেন, মাথা যদি নত করতে জানেন, যদি পেতে চাও কিছু, আগে হও নিচু। ভগবান বলেছেন, যেখানে থাকে অহংকার আমি সেখানে থাকি না গো। যতই আমাকে তোমরা মন্দা মিটাই, যতই ভালোবেসে তুমি আমাকে সেবা দাও, সেই জায়গায় আমার বাস কোনোদিন হয় না। কারণ অহংকারের কাছে আমি আগে জানতে হবে বাবা, ভগবানকে যদি পেতে চাও আগে মানুষ হয়ে মানুষকে ভালোবেসে যাও। হরি বল। তাই তো নদিয়ার চাঁদ মানুষকে কেমন ভাবে ভালোবাসলো, নিজে আচরণ করে মানুষকে ভালোবাসলো।
নিয়ে এলেন মহাপ্রেম নাম, মহা হরি নাম, মাথায় করে নিয়ে এলো। মাথায় করে নিয়ে এসে জগতের মাটিতে বলুন তো বাবা, ভগবানের কি কোনো অভাব আছে? তার কোনো অভাব আছে কি? ধন দৌলত অতুল ঐশ্বর্যের মালিক, ভক্তরা তাকে সারা জীবন ধরে ডাকছে, খাবার অভাব নেই, পড়ার অভাব নেই, তবু এলো কেন? বললেন আপনি আচরি ধর্ম জীবের শিখায়। জীবকে শিক্ষা দিতে যিনি আমার ভগবান কৃষ্ণচন্দ্র। জেনে নিন মায়েরা, নদিয়ার মাটিতে গৌরকে আমরা সবাই চিনি। শচীগর্ভ সিন্ধু হতে অবতার নিয়েছে, এটাও আমরা জগতে সবাই জানি। কোন দিন তিনি ভাবলেন রাসলীলা সমাপ্ত করে ভগবান কৃষ্ণচন্দ্র রাধারানী কুঞ্জ মাঝে বসে আছে গো। ফুলের এমন যে সাজিয়েছেন, এমনই কুঞ্জ। এই কুঞ্জের মাঝে রাধা কৃষ্ণ বসে আছেন, সারা নিশি রাস করেছেন। অষ্টসখী পরিবৃতা রাধা রানী শ্যাম সুন্দরকে লয়ে বসে আছেন, আর বসে বসে কথোপকথন করছেন। কখন? রাত সমাপ্ত করে ভোরবেলা, নিশি শেষে। রাধারানী আমার করজোড়ে বলে উঠল, বধূ একটা কথা বলবো বধূ। কৃষ্ণচন্দ্র বলে উঠল, রাধে তুমি তো আমার জীবনের সব, তুমি তো আমার জীবন, তুমি তো আমার মরণ, তুমি তো আমার সব। তাই বলো, তোমার কথা আমি রাখবো বধূ, তোমার কথা রাখবো। যখনই রাধারানী কৃষ্ণের কাছে মিনতি করে জানালো, বধূ এখন আমার কি মনে হয় জানো বধূ, সারা নিশি এত নিত্য কীর্তন করলাম, এখন আমার মনে হয় আমি যদি তোমার কোলে একটু মাথা রেখে একটু বিশ্রাম করতে পারতাম। জানবেন বাবা, আপনারা যে অক্লান্ত যে পরিশ্রম করে এত সুন্দর হরিবাসরটা করেছেন, দেখবেন হরিবাসর শেষ হয়ে গেলে আপনাদের পা দুটো, হাত দুটো, চোখ দুটো বলবে আমাকে একটু বিশ্রাম দাও, বিশ্রাম দাও। সারা নিশি নিত্য কীর্তন করে রাধারানী আমার বিশ্রাম চাইলেন। বিশ্রাম চেয়ে কৃষ্ণের কাছে বলে উঠল, বধূ তোমার কোলে আমি একটু মাথাটা রেখে বিশ্রাম করতে চাই। কৃষ্ণ অনুমতি দিয়ে বলে উঠল, রাধে আমার তো জীবন যৌবন সব তো তোমার, তা তোমার এইটার আর কোনো দরকার নেই, তুমি আমার তোমার মাথাটা আমার কোলে রেখে বিশ্রাম নাও। আর যখনই রাধারানী কৃষ্ণের কোলে মাথাটা রেখে বিশ্রাম করলেন, হঠাৎ ভগবান কৃষ্ণচন্দ্র মনে মনে ভাবলেন, আমি তো নদিয়ায় যাব, নদিয়ায় যাবার যে রূপটা আমি দেখাবো রাধারানীর ঘুমের মধ্যে। তাই রাধারানী যখন কোলে শুয়ে আছেন, মাথাটা রেখে তাকিয়ে আছেন কোন দিকে গো? বধূর বদন পানে তাকিয়ে আছে, অধর মুরলী রঞ্জিত বদন, সেই বদন পানে তাকিয়ে রাধারানী আমার মধুর বদন দর্শন করিতে করিতে ঘুমিয়ে পড়লেন। আর যখন ঘুমিয়ে পড়লেন, ভগবান কৃষ্ণচন্দ্র তার রূপটা, নদিয়ার মাটিতে আসার যে রূপ, সেই রূপটা ঘুমের মধ্যে স্বপ্নে দেখালেন। আর রাধারানী দেখে চমকে উঠলেন, ওঠো ওঠো প্রাণনা, কি দেখিলাম চমকে উঠলেন রাধারানী। চমকে উঠে রাধারানী আমার কৃষ্ণের চরণ দুটি জড়িয়ে ধরে বলে উঠল, বধূ বলো না বধূ, এ আমি কি দেখলাম বলো না গো, এ আমি কি রূপ দেখলাম, যা আমি কোনোদিন স্বপ্নে ভাবিনি, যা আমি কোনোদিন ভাবতে পারিনি। আমি কি দেখলাম? শুনেছি
যদি কোনো সৎ নারী হয়, সতী নারী হয়, সে যদি কোনোদিন কোনো পর পুরুষের স্বপ্ন দেখে, তবে সে তো কলঙ্কিত হয়। এমনিতেই তোমাকে ভালোবেসে আমি যে কলঙ্কিত বৃন্দাবনের মাটি। বলো না বধূ, কেন তুমি আমাকে কলঙ্কিত করলে? বলো না, বলো না। রাধারানী আমার নয়নের জলে ভাসছে। কৃষ্ণচন্দ্র বলে উঠল, রাধে কেঁদো না, রাধে কেঁদো না। নয়নের জলটাকে মুছিয়ে দিয়ে রাধারানীকে পাশে নিয়ে বলে উঠল, রাধে তুমি যে রূপটা দেখেছো, এই রূপটা তো আর অন্য কারো নয় গো রাধে। হ্যাঁ, এটা আর অন্য কারো নয়। যে রূপটা তুমি দেখেছো এটা আমারই রূপ রাধে। আর যখনই বলেছে এটা আমারই রূপ, রাধারানী আমার কৃষ্ণের চরণ দুখানে জড়িয়ে ধরে, কৃষ্ণের চরণ দুখানে জড়িয়ে ধরে বলে উঠল, বধূ এ তোমার কেমন বেশ? বলো না বধূ, এ তোমার কেমন বেশ? কোথায় গেল তোমার মাথার চূড়া? কোথায় গেল তোমার পিত ধরা? কোথায় গেল তোমার করের মুরলি? বলো না বধূ। আমি চাই না এমন রূপে আমি তোমাকে দেখতে, চাই না, চাই না, চাই না এমন রূপে আমি দেখতে। রাধে আর রাজা হয়ে নয়, রাধে আর রাজা হয়ে নয়। আমি যদি নদিয়ার মাটিতে যাই, নদিয়ার মাটিতে গিয়ে নদিয়ার মানুষকে যদি ভালোবাসতে হয়, তবে রাজা বেশে গেলে তো হবে না। তাই ভিখারি হয়ে ছিন্ন মলিন বসন পরে নদিয়ার মাটিতে গিয়ে আমি ধুলায় গড়াগড়ি দেব, আর জগজীবের হাতে ধরে পায়ে ধরে বলবো, ওগো একবার তোমরা হরি বলো, বলো একবার তোমরা কৃষ্ণ নাম বলো। তবে রাধে তোমার কাছে আমার একটি চাওয়ার আছে। লক্ষ্য করুন মায়েরা, রাধারানী আর কৃষ্ণের কত মধুর কথা। কৃষ্ণচন্দ্র করজোরে বলে উঠল, রাধে তোমার কাছে আমার একটি চাওয়ার আছে। রাধারানী বলে উঠল, বধূ বলো, বলো বধূ, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিয়ে দেব। ভগবান কৃষ্ণচন্দ্র রাধারানীকে বলে উঠল, রাধে গো করুণাময়ী রাধে, দাও দাও তোমার ভাব কান্তি, দাও কান্তি, দাও দাও তোমার প্রেম কান্তি, তোমার ভাবে ভাবিত হয়ে, তোমার প্রেমে প্রেমিত হয়ে, ওগো বিনোদিনী রাধে, তোমার প্রেমের ডালি আমার মাথায় লয়ে, ওই জীবের দ্বারে দ্বারে গিয়ে কি করব জানো রাধে? আমি কেঁদে কেঁদে বেড়াইব, আমি কেঁদে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আমি ও
তোমার প্রেমের ডালি আমার মাথায় লয়ে রাধে আমি কেঁদে আমার মাথায় লয়ে আমি কেঁদে কেঁদে বেড়াইব তোমার প্রেমে আমার মাথায় লয়ে আমি কেঁদে কেঁদে বেড়াইব ও গো বিনোদিনী রাধে আমি তো জগতের মাটিতে গিয়ে একা কাঁদব না আমি যেমন কাঁদাইব আমি নিজে কাঁদিব আমি বলাবো আর বলিব আর কি করব জানো রাধে আমি কেঁদে যাব কাঁদাইব আমি কেঁদে জগৎ কাঁদাইব তোমার প্রেমের ডালি আমার মাথায় লয়ে বলে ওগো রাধে বিনোদিনী তোমার প্রেমের ডালি মাথায় লয়ে বলে ওগো রাধে বিনোদিনী বলে ওগো রাধে বিনোদিনী তোমার প্রেমের ডালি বলে ওগো রাধে বিনোদিনী বলে ওগো রাধে বিনোদিনী গাইনু হরি আমি কেঁদে কেঁদে বেড়াইব সেদিন আমার কৃষ্ণচন্দ্র রাধারানীর কাছে মিনতি করে বলেছিল রাধে গো দাও তোমার ভাব কান্তি দাও দাও তোমার প্রেম কান্তি দাও সেই রাধার ভাব সেই রাধার প্রেম কান্তি আমার ভগবান কৃষ্ণচন্দ্র অঙ্গে অঙ্গীকার করে নদিয়ার মাটিতে গৌর রূপে তিনি এলেন রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি সেই দুই এবে আমার চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিতে ধুয়ে হইল এক কোঠায় নদিয়ার মাটিতে তিনি গৌর রূপে এলেন সুরধ্বনি গঙ্গার তীর আলোক করে
আমার নদীয়ার বাসীকে নিয়ে বলে উঠলো, "ও, যে নাম পরপারের করি, হরের নাম হরের নাম, হরের নামই বকি বলম, কলৌ নাচতে বা নাচতে বা নাচতে বা গতির অন্যথা। যে নাম আমাদের পরপারে নিয়ে যেতে পারে, সরল মনে, সোজা সরল মন করে সেই নাম তোমরা আশ্রয় করো। তাই তো যার হাতে ধরে হলো না, হাতে ধরে বলতে বললো, ওগো একবার হরি বলো বলো। বাবা, মানুষের মধ্যে অনেক রকম মানুষ আছে, তো হরি নাম দেখবেন অনেকের ভালো লাগে, অনেকের ভালো লাগে না। অমৃত জিনিস সবার কিন্তু ভালো লাগবে না, তাই কিছু কিছু মানুষের ব্যতিক্রম আছে। তবে তাই বলে ভালো লাগে না বলে ছেড়ে দেব তা নয়। সেটাকে আস্বাদন করতে করতে প্রথম প্রথম তিতা লাগবে, প্রথম প্রথম অমৃতটা তিতাই লাগবে, কিন্তু আশ্রয় করতে করিতে 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 যেদিন মিষ্টি লাগবে, ভাববেন সেই দিন আপনার কৃষ্ণ কৃপা হয়েছে, গুরু কৃপা হয়েছে। তবে তার আগে কি করতে হবে? আগে আশ্রয় করতে হবে। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। তাই তো আমার গৌরচাঁদ জীবের হাতে ধরে যখনও হলো না, যিনি আমার পূর্ণব্রহ্ম ভগবান ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ, হাতে ধরে হলো না, তা কি হয়েছে? কতটা নিচু হতে পারে দেখুন। ভগবান যদি নিচু হতে পারে, তবে আমাদের মতো সামান্য মানুষ কি, মানুষ কি আমরা নিচু হতে পারি না? যারা আপনারা এসেছেন, জয় জয় রাধে, জয় জয় জয়। আমাদের মতো মানুষ যারা বাবা, জন্ম কে দিয়েছে? মায়েরা জন্ম দিয়েছে আমাদেরকে। তবে জানবেন, শুধু মায়েরা জন্ম দিয়েছে বটে, কিন্তু এই হাত, এই পা, এই চোখ কান মুখ কে দিয়েছে? যিনি আমার ভগবান। সেই ভগবান আমাদেরকে দিয়েছে এই এত সুন্দর রূপমাধুর্য লাবণ্য দর্শন করার জন্য। তবে এই মনুষ্য জন্ম পেয়ে আপনারা হেলায় হারাবেন না বাবা। আপনাদের চরণ ধরে আমার মিনতি রইল, ছোট বয়স আমার, জ্ঞানহীন, ভক্তিহীন, শ্রদ্ধাহীন, আপনারা আশীর্বাদ করবেন যেন এমনভাবেই যেন কৃষ্ণ পদে আমাদের মতি থাকে। কারণ বৈষ্ণবের চরণ ধুলা ছাড়া কীর্তনিয়ারা কোনোদিন বড় হতে পারে না মা, এটা জানি। আশীর্বাদ যদি করতে হয় আপনারা আশীর্বাদ করবেন, চরণ ধুলা দেবেন। আপনাদের কাছে আমাদের এটাই চাওয়ার। তবে মানুষ হয়ে আপনারাও যখন যেখানে বসে আছেন, যাবার সময় যেখানে বসে আছেন সেই জায়গার ধুলো নিয়ে আপনারা একটু অঙ্গে মাখবেন বাবা। জানি আপনারা অনুরাগী ভক্ত, আপনারা ধুলা মাখতে আমাদের দ্বিধাবোধ হয়, কিন্তু জানবেন বৈষ্ণবের চরণ ধুলা মানে পাওয়া মানে খুব সৌভাগ্যের ব্যাপার। যেখানে হরিনাম সংকীর্তন হয় সেটাকে বৃন্দাবন বলে গণ্য করা হলো, যেখানে আপনাদের মতো ভক্তের আগমন হয় সেটাকে বৃন্দাবন বলা হলো। তাহলে যদি এই মাটিতে এসে আপনারা বসেছেন, এই মাটিটা বড় খাঁটি গো, খাঁটি মাটিতে বসে আপনারা আস্বাদন করছে অমৃত। তবে এই জন্য আপনাদের কাছে বলা, এই ধুলা নয়, ধুলি নয়, গোপীপদ রেণু, এই ধুলা মেখেছিল নন্দের নন্দন। তাই তো আমার স্বয়ং ভগবান নিজে তিনি এই মাটি মাখার জন্য, এই ধুলা মাখার জন্য শচীগর্ভ সিন্ধু হতে তিনি অবতার নিলেন। এখানে অবতার বলা হলো কেন জানবেন? আপনাদের মতো আমাদের মতো সাধারণ জীবের হয় জন্ম, আর আমার ভগবানের হয় অবতার। তাই তো নদীয়ার মাটিতে অবতার হয়ে ছেলেটা যা করলো, যা বলে গেল, দেখুন আমরা কি কেউ ফেলতে পেরেছি? আশিস কুসুম ধরি নাই শিরে, পদ দলে গেছি চাহি নাই ফিরে। যা দিয়েছ কৃপা করে অযোগ্য ভাবিয়া,
কম করে কিছু তুমি দাওনি। আশিস কুসুম আমাদের ওপরে ছড়িয়ে দিয়ে গেছে গো। সেই আশিস কুসুম মাথায় নিয়ে আজকে আমরা এই হরিদাসরে বসেছি, হরিনাম শ্রবণের জন্য বসেছি। জানবেন, ভগবানের কৃপা না হলে, ভগবানের করুণা না হলে কোনোদিন এই জায়গায় বসা যায় না। তা আসুন, সেই ছোট্ট ছেলেটা জীবের হাতে ধরে পায়ে ধরে শিক্ষা দিয়ে গেল, বলে গেল, ওগো তোমরা হেলাতে জীবন কাটিও না। গগনে যেমন দিনের পরে সন্ধ্যা নেমে আসে, গগনে যেমন দিনের পরে সন্ধ্যা পাটে বসে, আমাদেরও ধীরে 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 একটা করে দিন শেষ হয়ে যাচ্ছে। আমাদেরও জীবন আয়ু সূর্য একটা একটা করে পাটে বসে যাচ্ছে। জানবেন, আপনাদের এই দিনটা, এই রাতটা বা এই দিনটা শেষ হয়ে যাওয়া মানে জীবনের একটা পৃষ্ঠা ছিঁড়ে ফেলা হলো। একটা যদি ডায়েরির যদি খাতা, একটা যদি ডায়েরি প্রথম থেকে লিখতে শুরু করেন, লিখতে 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 একটা সময় শেষ হয়ে যাবে। আর লিখতে লিখতে যখন শেষ হয়ে যাবে তখন আর লেখার সময় থাকবে না, তখন অন্য ডায়েরি কিনতে হবে। ঠিক তেমন এই দেহের একটা দিনই চলে যাওয়া মানে একটা দিন লেখাও হয়ে গেল, একটা দিন পেজ পৃষ্ঠা ছিঁড়ে দেওয়া হলো। দিতে 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 যখন শেষ হয়ে যাবে ভগবানের বাঁশি বেজে উঠবে, আর সময় পাবেন না। তাই তো বলে উঠলেন, সময়ও চলিয়া যায় নদীর স্রোতেরও প্রায়, সোনার ঘড়ি করে টিক টিক টিক, যে না চলে তার তলে শত শত ধীর। তাহলে বাবা, সময় করে আমাদের পথটাকে ধরতে হবে, সময় করে ভগবানের চরণ ধরতে হবে। নদিয়ার ছেলেটা এত বোঝালো, এত জানালো, কি বলতে বলতে চলেছে, নদিয়ার মাটিকে আলো করে, সুরধ্বনি গঙ্গার তীর আলো করে চলেছে। আর কি বলছে গো, তোরা প্রেম নিবি আয় বদন ভরে, বলে রে হরি বল, তোরা প্রেম নিবি আয় বদন ভরে, বলে রে হরি নিবি আয় বদন ভরে, বলে রে হরি বল, তোরা প্রেম নিবি আয় বলে রে হরি বলে রে হরি বল, তোরা প্রেম নিবি আয় বদন ভরে, বলে রে হরি আমার নিতাই ডাকে, আমার নিতাই ডাকে, আমার নিতাই ডাকে, আয় আয় প্রাণ, আমার গৌর ডাকে আয়, আমার ডাকে,
তোমরা দূরে থেকো না ভাই, এসো এসো আমার কাছে এসো ভাই, একবারে তোমরা বদনে ভরে হরি বল বলো ভাই। আমার নিতাই ডাকে, নিতাই গৌর হরি হরি আমার গো ডাকে তোরা প্রেমী নিবি আই বদল ভরে বল রে হরি বল। তোরা প্রেমিয়া বল রে হরি তোরা আই, তোরা আই, তোরা আয় তোরা আয় তোরা আই, তোরা আই। তোরা প্রেম নিবি আই বদল ভরে বল রে হরি বল। তোরা প্রেমিয়া যিনি আমার গৌর সুন্দর, তার কথা বলে বাবা শেষ করা যাবে না। জানবেন, সাগরের জল যেমন ঘটি বাটি বালতি দিয়ে সারা জীবন ধরে যেমন জল মেপে শেষ করা যায় না, ঠিক তেমন আমার গৌরের করুণার কথা, গৌরের কৃপার কথা কোনোদিন বলে শেষ করা যাবে না। তবে নদিয়ার মাটিতে গৌরকে রেখে আমরা যাব বৃন্দাবনের মাটিতে। আর বৃন্দাবনের মাটিতে গিয়ে আজ একটি আমরা লীলা আস্বাদন করব। আজ থেকে 850 বছর আগে যে বৃন্দাবনে আজ আমরা বেড়াতে যাই, ঘুরতে যাই, এই বৃন্দাবনের মাটিতে ঘটে গিয়েছিল সেই উজ্জ্বল দৃষ্টান্ত লীলা আজ আমরা শ্রবণ করব। তবে বৃন্দাবনের মাটিতে যেতে গেলে আমাদের রাধারানীর চরণ আশ্রয় করে তবে বৃন্দাবনের মাটিতে প্রবেশ করতে হয়। তবে বৃন্দাবনে যাবার সময় আছে মায়েরা, জেনে আমরা অনেকে বলি আমরা ঘুরতে যাই, বেড়াতে যাই বৃন্দাবনের মাটিতে। আসলে বৃন্দাবনের মাটিটা কি ঘোরার জায়গা, বেড়ানোর জায়গা? না। ঘোরার যদি দরকার হয় গ্যাংটক যান, দার্জিলিং যান, বৃন্দাবনের মাটিটা ঘোরার জায়গা নয় বাবা। আপনারা অনুরাগী ভক্ত, কেন বলছি আপনারা বুঝতে পারবেন। যারা খুব চালাক ভক্ত হয়, যারা খুব চতুর হয়, তারা কিন্তু সময় বুঝে বৃন্দাবনের মাটিতে যায়। আর জানবেন, বৃন্দাবনের মাটিতে সময় বুঝে গেলে ভগবানের কৃপা লাভ করা যায়। তবে সময় আছে। কোন কোন সময় বললেন? দুটো অষ্টমী, মায়েরা ভালো করে জেনে নিন। বৃন্দাবনের মাটিতে দুটো অষ্টমী, 3টে পূর্ণিমা, একটা ষষ্ঠী। আপনারা জানেন দুটো অষ্টমী কি কি? ও মায়েরা জানেন না দুটো অষ্টমী কি কি? একটা হলো জন্মাষ্টমী আর একটা হলো রাধা অষ্টমী। এই সময় যেতে হবে। আর 3টে পূর্ণিমা আছে। 3টে পূর্ণিমা কি কি? একটা হলো দোল পূর্ণিমা, আর একটা রাস পূর্ণিমা, আর একটা পূর্ণিমা আছে আমার বাড়ি বাসে পূর্ণিমা, আর একটি ঝুলন পূর্ণিমা। এই ঝুলন পূর্ণিমার সময় যদি কোনোদিন আপনারা বৃন্দাবনের মাটিতে যান, যদি কোনোদিন, তার কৃপা না হলে তো হয় না, যদি কোনোদিন ভাগ্য করে সৌভাগ্যক্রমে যদি কোনোদিন আপনারা গিয়ে পড়েন এই ঝুলন পূর্ণিমার সময়, দেখবেন বৃন্দাবনের যেসব বিগ্রহগুলো আছে সোনায় অলঙ্কারে মোড়া, ঝলমল ঝলমল করছে বিগ্রহ।
যেখানে রাধা কৃষ্ণকে দোল খাওয়ানো হচ্ছে ঝুলনের সময়, সেই ঝুলনের সময়